আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আপনি কি চান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে ভালোবাসুক, আপনাকে মহাব্বত করুক, আপনাকে বিশেষ নজরে বিশেষভাবে আপনাকে মহাব্বত করুক এবং কাল কিয়ামতের মাঠে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য বিশেষ সুপারিশ করুক? আপনি কি চান নবীজির সাথে কাল কিয়ামতের মাঠে নবীজির সাথে নবীজির লাইনে দাঁড়াতে? একটি আমল আপনাকে করতে হবে। প্রত্যেক বৃহস্পতিবার এবং প্রত্যেক সোমবার রোজা রাখতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এই আমলটি করেছেন এবং বড় বড় সাহাবী কেরামগণ করেছেন এবং যত আল্লাহর ওলি আছে তারা সবাই এই আমলগুলো করেছেন, এই আমলটি করেছেন। বর্তমান বিশ্বের সকল আলেম, কৌমি বলেন, সুন্নি বলেন, হাফিজি বলেন, আলিয়া বলেন, সবাই একমত এই আমলের ক্ষেত্রে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এই আমলটি করেছেন এবং উম্মতদেরকেও বলেছেন যদি পারো তোমরা কইরো। এটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বিশেষ সুন্নত। এই আমলটি হলো প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন এই দুনিয়াতে ছিলেন প্রত্যেক সোমবার, প্রত্যেক সপ্তাহের সোমবার এবং বৃহস্পতিবার তিনি রোজা রাখতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রত্যেক সোমবার কেন রোজা রাখেন? নবীজি বললেন, দুইটি কারণে রাখি। এক নাম্বার, এই দিন আমার জন্ম এবং দুই নাম্বার, এই দিন আমার উপর কোরআন নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। আরেক হাদিসে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রতি সোমবার এবং বৃহস্পতিবার বান্দার আমলনামা আল্লাহর নিকট পেশ করা হয়। তাই আমি চাই আমার আমলনামাগুলো যেন রোজা অবস্থায় আল্লাহর নিকট পেশ হয়। তাই আমি প্রতি সোমবার এবং বৃহস্পতিবার নফল রোজা রাখি। তো আপনি যদি চান যে নবীজির বিশেষ সুপারিশ অর্জন করতে, তাহলে এই আমলটি অবশ্যই করতে পারেন। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদেরকে এই আমলগুলো করার তৌফিক দান করুন। আমিন।